তুই দর্শন করেছিস, ওই রূপের কথা একবার প্রকাশ করে বল, আমরা শুনে শুনে ধন্য হব। নাগরী বললেন, সজনী, যে রূপখানি দর্শন করলাম তার যে এতই রূপের ছটা, এতই রূপের প্রভা, এতই রূপের জ্যোতি, এতই রূপের দীপ্তি, এ যে এক পাষাণ চিত্ত বিগলিত করার উপরে, ওই রূপ শুধু আমি কেন রে, ওই রূপ যে হেরেছে দুটি নয়ন, নয়ন কোনি আমার গবু ওই রূপ যে হেরেছে দুটি নয়ন, নয়ন কোণে জগতে সে ভুলে না সে ভোলে না হরে জি হে জীবনী আমার গৌরব যে হেরেছে দুটি নয়ন, নয়ন কোণে জগতে সে ভোলে না ওরে সে ভোলে না এ জীবনে বলি হবে আমার গৌরব একবার যে হেরেছে দুটি নয়ন, দুটি নয়ন কোণে তাদের এই মায়া ঘরা আর ভালো লাগে না মায়ের ঘর ভালো লাগে না, জগতে তাদের মায়া বাবা মায়ার ঘরা ভালো লাগে না, জগতে তাদের মায়া
এই মায়ার ঘরা আরো ভালো লাগছে ভাই, ভালো লাগে না ভক্ত সঙ্গী এর লাগি এই পরাণ কাঁদে তাদের মায়ার ঘরা আর ভালো লাগে না। ভগত সঙ্গে লাগি সঙ্গে লাগি পরাণ কাঁদে জগতে তাদের মায়ার ঘর আর ভালো লাগে না ভক্ত সঙ্গে লাগি পরাণ কাঁদে যাদের গৌর বলিতে আখি ছড়ে লাগি পরাণ কাঁদে গৌর বলিতে আখি ঝরে ভক্ত সঙ্গ লাগি পরাণ কাঁদে তাদের মায়া ভালো লাগে না যারা অনুরাগের নয়নে গৌরের প্রেমময় মূর্তি দর্শন করেছে তারা কিন্তু কখনো ঘরে থাকতে পারে না। মহাজন বললেন শুধু ওইরূপ দর্শন করলে নয়, যারা অন্তরের অন্তরস্থল থেকে গৌরহরিকে ভালোবেসেছে তারাও কখনো ঘরে থাকতে পারে না। যেমন আমি আগেই বললাম, আজকেই হরিনামের আসরে কারা এসেছে? একমাত্র গৌর ভালোবাসা মানুষ যারা যারা। নাগরী বললেন, সজনী যে রূপখানি দর্শন করলাম তার যে তুলনা হয় না রে, আমি কার সঙ্গে তুলনা করে বলবো বল? মহাজন বললে, দামিনী দাম। দামিনী দাম অর্থ হলো বিদ্যুৎ মালা। দেখবে গগনে যখন মেঘ লাগায় তখন কিন্তু অন্ধকার নেমে আসে, কিছুক্ষণ পর মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় তখন বিজুড়ি দেয়। মহাজন বললে, জাগতিক জগতের বিজুড়িটা হলো ক্ষণিকে। ক্ষণিকের জন্য জগৎ আলোয় আলোকিত করে, কিছুক্ষণ পর আবার অন্ধকার নেমে আসে। কিন্তু নাগরী যে বিজুড়ি দর্শন করলে এ তো প্রাকৃত জগতের বিজুড়ি নয়, এ হলো অপ্রাকৃত জগতের বিজুড়ি। প্রাকৃত জগতের বিজুড়িটা কিন্তু মেঘের সঙ্গে লুকায়ে থাকে, আর অপ্রাকৃত জগতের বিজুড়ি কেমন হবে? পুরোটাই উল্টা। বিজুড়ির সঙ্গে মেঘ লুকায়ে থাকে। থাকে কি? মহাজন বললেন, হ্যাঁ তো থাকে। কোথায়? কৃষ্ণ মেঘ রয়েছে গোরার হৃদ মাঝারে,
কৃষ্ণ মেঘ রয়েছে গোরারির মাঝারে কৃষ্ণ মেঘ রয়েছে গোরার হৃদ মাঝারে কৃষ্ণ মেঘ রয়েছে গোরার হৃদ মাঝারে এ যে ভাবুক যারা জানে তারা কৃষ্ণ মেঘ রয়েছে গোরার হৃদ মাঝারে এ যে ভাবু যারা কেবল জানে তারা কৃষ্ণ মেঘ রয়েছে গোরারির মাঝারে এ যে ভাবুক যারা জানে তারা এ যে আর জনে জানে না রে আনে যেন জানে না রে কৃষ্ণ মেঘ রয়েছে গোরারির মাঝারে মহাজন বললেন, কৃষ্ণ মেঘ রয়েছে কোথায় গোরার হৃদ মাঝারে এ জানে কে একমাত্র ভাবুক ভক্ত যারা গোরার অন্তর কৃষ্ণ বাহিরে রাধা বাহিরে গৌরাঙ্গ অন্তর কৃষ্ণ এবার নদে এসে উদয় হলো শ্রীধা নদিয়াতে এবার নদে এসে রাধার ভাব কান্তি ভাব কান্তি অঙ্গ লয়ে এবার নদে এসে রাধার ভাব কান্তি কান্তি অঙ্গ লয়ে এবার নদে এসে রাধার ভাব কান্তি অঙ্গ লয়ে ব্রজের পূর্ণ সার পুরাইতে রাধার ভাব কান্তি অঙ্গ লয়ে ব্রজের অপূর্ণ সাদা পুরাইতে ওরে ভাব কান্তি অঙ্গ লয়ে অপূর্ণ সাদা পুরাইতে ভাব কান্তি অঙ্গ লয়ে ও বনদে এসে উদয় হলো
অঙ্গে লয়ে ব্রজের সেই অপূর্ণ স্বাদ পুরাইতে ব্রজের নদিয়ায় এসে অবতীর্ণ হলেন আমাদের গৌর সুন্দর। দেখো মহাজন বললে ব্রজের মধুরিমা কেবল তারাই আস্বাদন করতে পারে জগতে যাদের ভাবনা আছে। যার ভাবনা যত দূর তার আস্বাদনের ভারও ঠিক তত দূরই হয়। যার ভাবনা যতটুকু তার আস্বাদনের ভারও ঠিক ততটুকুই হয়। ভাবনার মধ্য দিয়ে ব্রজের মধুরিমা আস্বাদন করলেন কে? আমাদের সে বিদ্যানগরীর রাজা রায় রামানন্দ। রাজা রায় রামানন্দ একদিন কৃষ্ণ কথা ভাবনা করছেন। কৃষ্ণ কথা ভাবনা করতে করতে হঠাৎ করে বলে উঠলেন, প্রথমে হেরিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হেরি তোমায় গোপ বেশ বেণুকর, নব কৈশব নটবর রূপ, হেম সমচিনি তনু মস্তক মণ্ডল, ললাটে তথা সর্বাঙ্গে গোপীচন্দন দ্বারা হরিমন্দির রচিত, কণ্ঠে তুলসীর মালা, পরিধানে কৌপিন বহির্বাস। এমন রূপ দর্শন করে প্রথমে সন্দেহ জেগেছে। আহা, তাকে কতই না কথা বলার ইচ্ছা জেগেছিল, স্বাদ জেগেছিল। বলতেই লাগলে, শ্রীধাম বৃন্দাবনে যে মস্তকে ছিল কুঞ্চিত কুন্তল রাশি, আজ কেন সে মস্তক মণ্ডন করে তুমি ধারণ করেছ শিখা? যে অধর যুগলে শোভা পেত সুস্মিত হাস্যধারা, সে অধর যুগলে মলিনতার ছাপ, নয়নে প্রবাহমানা করুণা অশ্রুধারা। শ্রীধাম বৃন্দাবনে যে কুম্ভকণ্ঠে শোভা পেত বনফুলের মালা, আজ কেন ওই বনফুলের মালা পরিত্যাগ করে পরিধান করেছ শ্রীনাম তুলসীর মালা? যে অঙ্গে ছিল সচিকন পীতবাস, তুমি কেন পীতবাস খুলে ফেলি পরিধান করেছ হালছে বেহার কাঙালির সাজ, কপিন বহির্বাস? যে হস্তে লইয়া বাঁশরি ভুলাইতে ব্রজের গোপন নারী, সে হস্তে দণ্ড কমণ্ডল ধারী, কি তোমার সাজে? তোমার চারু চাচর কুন্তল কোন নিঠুরে মরে দিল? কেবা কপিন পড়াইল পীতবাস খুলে ফেলি? কি ভিক্ষার উপলক্ষে স্কন্ধে লয়ে ভিক্ষার ঝুলি, কোমল করে করুয়া ধারি তুমি কাঙাল সেজেছ বনমালী? কেন কেন হে কেলে সোনা, তুমি কালো লুকায়ে হলে সোনা? কে দিল তোমায় উপাসনা? সে
এই ব্রজের নটবরকে, যার লাগে শিব শ্মশানবাসী, কে বানাইল তাকে সন্ন্যাসী। হস্তে শ্রীনাম জপের মালা, অন্য হস্তে দণ্ড কুমণ্ডল। এমন রূপ দর্শন করে পরিশেষে বললে, অধম কাঙাল স্ত্রীরূপ কেঁদে বলে, আমার কোটি জন্মের ভাগ্যের ফলে এ ভাঙা ঘরে ভিক্ষা নিতে এলে হয়ে ভগবান কাঙালি। আমার কি ধন আছে তোমার হাতে তুলে দেব ভিক্ষা, আমার তো দেবার মতো কিছু নেই। উপলব্ধি করছে যে রাজ রাজেশ্বর ভগবান স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে আমার সম্মুখে দাঁড়িয়েছে ভিক্ষা নেবে বলে। তাকে তো খালি হাতে ফেরানো যায় না, কিন্তু আমার তো দেবার মতো কিছু নেই। আছে একটি অমূল্য রত্ন, ভেবেছিলাম এই সম্পদটুকু আমি বড় যত্ন করে রেখেছি। ভেবেছিলাম আমি কোনোদিন কাউকে দান করব না, কিন্তু যে রাজ ভিখারি স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে আমার সম্মুখে দাঁড়িয়েছে, তাকে তো খালি হাতে ফেরানো যায় না। তাই যে সম্পদটুকু, যে রত্নটুকু যত্ন করে রেখেছি, তা হলো আমার আমিত্ব অভিমানটুকু। বললেন, প্রভু আমায় আমি দিলাম ভিক্ষা, তোমার চরণের দাস বলে আমায় গ্রহণ করো। আমি তোমার হলাম বলে আমি তোমার হলাম গো। ওরে আমি তোমার হলাম গো। দয়াময় তুমি আমি তোমার
আমায় চরণ ছাড়া করো না, করো না চরণ ছাড়া আমায় চরণ ছাড়া করো না। এই কৃতদাস বাবা আর কে না, হরিব আমায় চরণ ছাড়া করো না। কৃতদাসে আর কে না, আমায় চরণ ছাড়া করো না। কৃতদাসে আর কে না, আমায় চরণ ছাড়া করো না। চরণের দাসের অনুদাস ভেবে শুধু জন্মে না, জন্মে জন্মে দাস ভেবে জন্মে না জন্মে জন্মে ওই চরণের দাস ভেবে জন্মে না জন্মে আমায় চরণ ছাড়া করো না। ভাবনার মধ্য দিয়ে ব্রজের মধুরিমা আস্বাদন করলেন বিদ্যানগরের রাজা রায় রামানন্দ। জগতে যার ভাবনা আছে সেই ব্রজের মধুরিমা আস্বাদন করতে পারে। নদিয়ার নগরী বললেন, সজনী সুরধনী গঙ্গা কূলে যে প্রেমময় মূর্তি দর্শন করলাম, দেখলাম দুবাহু প্রসার করে বদনে হরিব হরিব হরি